অনুব্রত বিতর্কের মাঝেই বোলপুর থানা ঘেরাও কাণ্ডে তৃণমূল কাউন্সিলরদের চ্যাটের স্ক্রিনশট ফাঁস। তৃণমূল কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ চ্যাট, কাউন্সিলরদের গ্রুপে থানা ঘেরাওয়ের ডাক, 250 থেকে 300 জন কর্মীকে ঘেরাওয়ে আসার নির্দেশ। গ্রুপে নির্দেশ দিয়েছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। দেখুন সেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট যেটি ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে, সেটি আপনাদের সামনে রাখছি আমরা। 5টায় নয়, 3:30 থেকে 4টের মধ্যে থানা ঘেরাও কর্মসূচি, এবং এই কর্মসূচিতে কতজন কর্মী সমর্থককে আসতে হবে সেটাও একেবারে মেনশন করে দেওয়া হয়। 250 থেকে 300 জনকে আসতে বলা হয়। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। প্রসেনজিৎ, অনুব্রত বিতর্কের আবহে এবার এই স্ক্রিনশট ফাঁস। দেখো, একেবারে তাই। এই স্ক্রিনশট শুধু ফাঁস নয়, যে নামটা দেখা যাচ্ছে সুদীপ্ত ঘোষ। এই সুদীপ্ত ঘোষ কে? সুদীপ্ত ঘোষের কোর কমিটির সদস্য এবং তার পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে তার দীর্ঘদিন ধরেই পরিচিত। এবার এর মধ্যে আর একটা প্রশ্ন আসছে, কারণ তুমি জানো যে অনুব্রত মণ্ডলের যে অডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল তিনি সুদীপ্ত ঘোষের নাম করে বলছিলেন থানা ঘেরাও কর্মসূচি করতে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছো, একটা প্রশ্ন তো উঠেই গেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই থানা ঘেরাও যে কর্মসূচি অনুব্রত মণ্ডলের অডিওতে শোনা গেছিল, তার নেপথ্যে সুদীপ্ত ঘোষ সমস্ত কর্মসূচি করেছিলেন, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আগামীতে, অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে কোন রকম কোনো ব্যবস্থা কি পুলিশের তরফ থেকেও নেওয়া হয় কিনা সেটাও কিন্তু অবশ্যই দেখার। এবং সুদীপ্ত ঘোষের নাম জড়াতে সে কোর কমিটির এক সদস্যের, অর্থাৎ একদিকে যখন অনুব্রত মণ্ডল তার এক কোর কমিটির সদস্যের নাম জড়িয়েছিল, আর এবার আরো এক অনুব্রত ঘনিষ্ঠ, কার্যত বলা যায় সে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তারও কিন্তু নাম জড়িয়ে গেল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামীতে যদি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ব্যবস্থা হয়, তাহলে সুদীপ্তর ক্ষেত্রেও, সুদীপ্ত ঘোষের ক্ষেত্রেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেগুলো কিন্তু অবশ্যই আগামী সময়ে দেখার বিষয়। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।